এই গরমে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি কিন্তু ভালোই লাগে, তবে সেটা সব সময় না। তো গুড মর্নিং, ওয়েলকাম টু স্মৃতি ব্লগ। আমি স্মৃতি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা আগের ব্লগে দেখেইছো যে আমি বাড়িতে এসেছি, মামুনিরা এসেছে আমার সঙ্গে। তো পরের দিন আমরা ঘুরতে যাব, সেই সময় সকাল থেকে বৃষ্টি। কেমন লাগে বলো তো? সেই বৃষ্টিকে আমরা তোয়াক্কা না করে বেরিয়ে গেছি ঘোরার পথে। যদিও রাস্তায় বৃষ্টি ছিল না, ওই আমাদের ফালাকাটাতেই বৃষ্টি ছিল। আর এখন শুধু রাস্তাগুলো দেখতে থাকো, কত সুন্দর, চারদিকে ফরেস্ট। আর এত সুন্দর রাস্তা দেখে, এত সুন্দর ওয়েদার দেখে মন তো আমার ভালো হয়ে গেছে, আর তোমাদেরও ভালো হয়ে যাবে। তো দেখতে দেখতে ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আর প্রথম ডেস্টিনেশন হচ্ছে একটা কালী মন্দির। আমাদের এখানে মাকড়াপাড়া কালী মন্দির খুবই বিখ্যাত, মায়ের পুজো হয়। আমরা হয়তো ছোটোবেলায় এসেছিলাম, ভুলে গেছি, অনেক দিন আসা হয়নি। আর আমাদের মা বাবারা বলছিল অনেক দিন থেকেই পুজো দেবে, তো এই ফাঁকে ঘোরাও হয়ে যাবে আর মায়ের দর্শনও হয়ে যাবে। আর পুজো দিয়েছে ওরা সব, কিন্তু আমাদের তো এবছর পুজো দেওয়া হবে না, সেই জন্য আর দিতে পারিনি। তো পাহাড়ের গায়ে মন্দিরটা ভীষণই সুন্দর, মায়ের মন্দির খুবই জাগ্রত। তো চলো পুজো দেখতে থাকো। এই দেখো কি সুন্দর চা বাগান, আর চা বাগানের ওই সাইডে দেখতে পাচ্ছ একটা বড় বাউন্ডারি প্রাচীর, ওটা কিন্তু ওই পাশটা কিন্তু ভুটান, এই পাশটা ইন্ডিয়া, এরকমটাই। তো মা ওরা পুজো দিচ্ছে আর আমি এদিকে আশেপাশে মন্দিরটা একটু ঘুরে দেখছি। আর মন্দিরের ভেতরে কিন্তু ফটো ভিডিও নট অ্যালাউ, সেই জন্য আর ভেতরের ভিডিও করতে পারিনি। আর এই যে পুজো দেওয়ার পরে টেস্টি টেস্টি ভেজ মোমো খেলাম, খুবই টেস্টি ছিল। তো মামুনি ওরাও খেয়ে নিল সব, একটু মুড়ি টুড়ি সবাই। তো আবার আমাদের গাড়ি চললো। এখন কোথায় যাব সেটাই ভাবতে ভাবতে মালবাজার হনুমান মন্দিরে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু দেরি হয়ে গেছে এখানে পুজো দিয়ে, তো মন্দির হয়তো বন্ধ থাকবে, সেই জন্য আমরা আর মালবাজারের হনুমান মন্দির না গিয়ে আমরা চলে গেছিলাম রকি আইল্যান্ড, একটা পিকনিক স্পট, খুবই সুন্দর, ভীষণ সুন্দর জায়গা। আমি যদিও আগে যাইনি ওখানে, এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা 8 ঘন্টা দূরে দূরে অনেক স্পট আছে। তো আমরা ডিসাইড করতে পারছিলাম না প্রথমে যে কোথায় যাব আমরা। তারপর রকি আইল্যান্ড গেলাম। আর এই পাশের রাস্তাগুলো, চা বাগান, ফরেস্ট এতটাই সুন্দর, মনে হয় ভিডিও করতেই থাকি, কিন্তু তোমরা রাস্তার ভিডিও বা কত দেখবে, কিন্তু আমি কিন্তু দেখে একটুকু হাঁপিয়ে যাচ্ছি না। এই রাস্তাতে ট্রাভেল করতে খুবই ভালো লাগছে, আর সবারই ভালো লাগে। আর এই রাস্তাগুলো একটু ফাঁকা ফাঁকাই থাকে, সেই জন্য আরও বেশি ভালো লাগে। কোনো কোলাহল না, নীরব, একদম স্তব্ধ, খুব সুন্দর, বলে বোঝানো যাবে না, ওখানে গেলেই সেই ফিলটা হবে। কিন্তু এখানে দাঁড়াতে দেয় না, ভেবেছিলাম আমরা একটু এখানে দাঁড়িয়ে ছবি তুলবো, বাট গভীর যেখানে ফরেস্ট সেইখানটায় কিন্তু গাড়ি দাঁড়ানোর অ্যালাউ নেই, এখানে মাঝে মাঝে পুলিশ চেকিং করবে। আচ্ছা আচ্ছা, করবো না। তো আমরা কিন্তু মেইন রাস্তা থেকে পাহাড়ের রাস্তায় উঠছি, জাস্ট চা বাগান শুরু। যদিও এই রকি আইল্যান্ড জায়গাটা খুব একটা উঁচুতে না, ছোট পাহাড়, তার মধ্যে কিন্তু জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর। আর চা বাগানগুলো দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর।
মানে চোখ জাস্ট জুড়িয়ে যায় এসব জায়গায় গেলে। যদিও আমাদের বাড়ি থেকে এইসব জায়গায় এতটা কাছে, তবুও তো সব সময় মানে আসা হয় না। ধরো এই আমাদের বাড়ি থেকে এটা 2-2.5 ঘন্টা, তাও কিন্তু কতদিন পরে এলাম সেটাই ভাবছি। হঠাৎ করে তো আসা হয় না, বাট এবার থেকে আসবো। এবার আমি ভেবে রেখেছি ছোটো ছোটো জায়গাগুলো না ঘুরতে হবে এইভাবে। আমাদের বাড়ি নর্থ বেঙ্গল, ডুয়ার্সে যে কত সুন্দর সুন্দর জায়গা আছে, ডুয়ার্সে বাড়ি হয়েও মানে তেমন কিন্তু আমাদের ঘোরাটা হয়নি। আর একদম ঘুরিনি সেটা না, পিকনিক খেতে আসতাম এসব জায়গায়, অনেক স্পটই ঘোরা আছে, মানে সব স্পটে ঘোরা আছে সেটা বলতে পারবো না। প্রচুর জায়গা আছে ডুয়ার্সে, মানে ঘুরতে গেলে হয়তো 1 মাস লেগে যাবে। যাদের নর্থ বেঙ্গল বা ডুয়ার্সে বাড়ি, তারা কিন্তু পাহাড়ের থেকে আবার ওই পাশটা দক্ষিণবঙ্গ, কলকাতা, তারাপীঠ বলো বা সমুদ্র বলো, এসব ঘুরতে বেশি ভালোবাসে। আর পাহাড় দেখতে দেখতে তো তারা বোরিং হয়ে গেছে। বোরিং যদিও না, পাহাড় কখনোই বোরিং হয় না, মানে তবুও সবসময় দেখতে পাই। পিকনিক খেতে আসি আমরা পাহাড়ে, আর ওই দিকটায় যেমন অন্যরকম, ওই দিকে যাওয়ার ব্যাপারটা আমাদের এই দিকের লোকের বেশি থাকে। আবার তেমনই যেমন মানে দক্ষিণবঙ্গের লোকেদের এই সব দেখে ওরা পুরো মুগ্ধ হয়ে যায়, মানে ওরা খুব পছন্দ করে পাহাড়, যেহেতু ওরা এতটা ট্রাভেল করে এসে পাহাড় দেখতে পায়। আর আমরা তো বাড়ি থেকে 2-3 ঘন্টা গেলেই পাহাড় দেখতে পাই, সেই জন্য তো চলে এসেছি কথা বলতে বলতে রকি আইল্যান্ড। চলো স্পটটা তোমাদের ঘুরে দেখাই। সোনা এটা কি? আর তোমরা তো শুনতেই পাচ্ছ কত সুন্দর ঝর্ণার কলরব, মানে ঝর্ণার সাউন্ডটা শুনতে খুবই ভালো লাগে। আর এখানে এসে সত্যি মনটা পুরো ভরে গেল। খাই দাও, খাও, খাই দাও, রাই খাও না। ওই যে ওইখানে ঝর্ণা দেখে আর থামতে পারছি না, কতক্ষণে আমরা নিচে গিয়ে জলটা ধরবো। তো তাড়াতাড়ি করে রায়কে খাইয়ে দিলাম। এখানে একটু ভাত নিয়ে এসেছিলাম হোটেল থেকে, আমরা তো হোটেলে খাওয়া দাওয়া করেছি। আর এখানে একটু নামছি, মামুনি নামতে চাইছে না, ভয় পাচ্ছে। কিছু হবে না তাও বলছি, তারপর শেষে নেমেছে। কি ওদের নিয়ে ঘুরাবো, কি আমি ওদের ঘুরাবো। এদিকে আসো মা। বলে নিয়ে নামি দে মামার সাথে যা, তোরা যা, ভিডিও করি। ভয় পায় ছাড়ে দাও। তো এখানে এসে আর এখান থেকে যেতে ইচ্ছে করছে না, কিন্তু প্রায় সন্ধে হয়ে যাবে একটু পরেই। আর পাহাড়ি রাস্তায় তো জানোই সন্ধ্যের পরে কেমন থাকবে, সেই জন্য বাবারা তাড়াতাড়ি করছে চল চল, কিন্তু আমাদের কিন্তু এখান থেকে আর যেতে ইচ্ছে করছে না। সেই রকমভাবে ভিডিও টিডিও কিছুই বানাতে পারিনি, খুবই টায়ার্ড লাগছিল ওই দিন, কেন জানি না। হয়ে গেছে। না আমি এখান থেকে
শ্যাওলা জল থাক। আর এই যে দিক দিয়ে উঠলাম নামলাম আমরা। রাই তো ওইদিকে ভয় ভ্যা ভ্যা করছিল, তাই আমি রাইকে বকছিলাম দেখে মা আমার উপর রেগে গেছে। ও বাচ্চা, ও কান্না না, তোকে তুই কান্না করবি, তোদের মতো বড় হয়ে গেছে, এইসব বলছিল। তো সেটা আর তোমাদের দেখাইনি। এখানে দিয়ে চা খেলাম আমরা, তারপর কিন্তু এখান থেকে বেরিয়ে গেছিলাম। ছবি তুলে ঘুরে টুরে সবাই টায়ার্ড, পুরো বিধ্বস্ত হয়ে গেছে। আর কিছুক্ষণ লাগবে বাড়ি যেতে, প্রায় পৌঁছেই গিয়েছি। সন্ধে হয়েছে আমাদের আস্তে আস্তে। ওখান থেকে স্পট থেকে 2.5 ঘন্টা তো লাগবেই মিনিমাম, 2.5 থেকে 3 ঘন্টা। পরের দিন সকালে আবার চলো তোমাদের সঙ্গে দেখা করছি। তো বলতে বলতে সকাল হয়ে গেছে, আর পরের দিনে কিন্তু মামনিদের যাওয়ার পালা ছিল। তো ঘুরতে প্রায় বেজে গেছে 12টা, 12:30টায় ওরা বের হবে। এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে, তারপর আমি সব টিফিন রেডি করে দিলাম। ওদের ট্রেন তো একটাই। আর মা এদিকে মাছ রান্না করেছিল, ডাল এসবই, পাবদা মাছ, ছোটো মাছ, কাতলা মাছ, এসব অনেক কিছুই হয়েছে 12টার মধ্যে। তাড়াহুড়ো লেগে যায় খুবই এই সময়টা, ট্রেনে ওঠার আগে আগে। তো 12টার সময় সব রান্নাবান্না কমপ্লিট করে দিতে হয়। তো ভীষণ চাপ থাকে ওই সকালটুকুটা, কারণ ট্রেনে ধরার ব্যাপার। আর টাইম মতো না যেতে পারলে তো ট্রেনই মিস হয়ে যাবে। তারপর আবার টিফিন রেডি করা, সব কিছু মিলিয়ে সব ঠিক ছিল। আর এইদিকে দেখো মামা শুধু ওকে কার্টুন দেখাচ্ছে। তো এই যে মামনিরা বেরিয়ে যাচ্ছে, চলো তুলে দিয়ে আসি। টোটোতে করে বিশাল যাবে স্টেশন, আমরা রাস্তায় বের হলাম। তো এই যে ম্যাডাম এখন পড়তে বসবে, মিমি পড়াচ্ছে, তাই ও এখন পড়াশোনা করবে। কত যে পড়াশোনা করবে, মিমিকে শুধু জ্বালাচ্ছে। আর এই দেখো সন্ধ্যাবেলায় আমি একটা রেসিপি করেছিলাম, কচু বাটা। সেই ইন্দুবালা ভাতের হোটেলের কচু বাটা হয় না, সেই কচু বাটাটা দারুণ টেস্টি হয়েছিল খেতে, নারকেল বাটা দিয়ে। কি পিড়িত রে তোদের, কি আদর রে। ও মা গো, কত ভালোবাসা রে, কি ভালোবাসা। ভর ভর ভরে খেয়ে দে, আবার আবার খাইয়ে দে, যা 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 খিদে পেয়েছে। ও মাথায় এবার হেয়ার ব্যান্ড পরিয়ে দিয়েছে, কি আবল তাবল বকে। ও শাড়ি পরিয়ে দিবে বলেই তো গেছে। নোংরা কোথাকার কাপড় দিয়ে মার মুখে ঢুকে বাগো, নোংরা না ধোয়াই, তাও নিচে নিচে ফেলছে। কি পর, ছি ছি দিদুনকে তুই, তাই তোর বন্ধু হয়? তোর বন্ধু হয় নাকি? হ্যাঁ বন্ধু, তুমি বলতে হয়। ব্লগগুলো দেওয়া লেট হয়ে গেল যদিও,
তবুও আমি দিব বলেছি সেই জন্য। তো এরকম করেই দিনগুলো কাটছে। কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানিও। দেখা হচ্ছে কিন্তু রায়ের বার্থডে নেক্সট ব্লগ।